শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের প্রথম অ্যাসাইনমেন্ট নিয়ে তোমরা খুবই চিন্তিত। প্রথম অ্যাসাইনমেন্টে 4টি ছোট প্রশ্ন অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন এবং 3টা সৃজনশীল প্রশ্ন দেওয়া ছিল। আজকে আমি এই টিউটোরিয়ালে 4টি সংক্ষিপ্ত প্রশ্ন এবং 1টি সৃজনশীল প্রশ্নের উত্তর দিয়েছি। পরবর্তী টিউটোরিয়ালে বাকি 2টা সৃজনশীল প্রশ্নের উত্তর দিয়ে দিব। প্রথম সংক্ষিপ্ত প্রশ্নটা ছিল 0.6 পৌনঃপুনিক পূরণ 0.9 পৌনঃপুনিক সমান কত? এটার উত্তর হলো 2/3। উত্তর হলো 2/3। দ্বিতীয় প্রশ্নটা ছিল 32 সমস্ত 37 ভাগের 21 এর আবৃত দশমিকে প্রকাশিত মান কত? তোমরা দেখতেছ 32.567 অর্থাৎ ভাগ করার পরে বারবারই 5 6 7 আসতেছে, তাহলে এটার উত্তর হবে 32.567। তিনটার উপরই পৌনঃপুনিক, অর্থাৎ উত্তর হবে 32.567 তিনটার উপর পৌনঃপুনিক। তৃতীয় প্রশ্ন ছিল n সমান 2p-3, অর্থাৎ p ন্যাচারাল নাম্বারের অন্তর্ভুক্ত এবং n স্কয়ারকে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? দেওয়া আছে n সমান 2p-1। এখন আমরা n স্কয়ারকে বর্গ করলে ডান দিকে 2p-3 হোল স্কয়ার, তাহলে 2p-3 কে a-b হোল স্কয়ারের সূত্রে ভেঙে আমরা পেলাম 4p স্কয়ার - 12p + 9। তাহলে দেখো 4p স্কয়ার - 12p, 9 কে ভেঙে আমরা করলাম 8 + 1। তাহলে প্রথম 3 পদ থেকে যদি আমরা 4 কমন নেই, তাহলে কি থাকলো? 4 × p স্কয়ার - 2p + 2 আর থাকলো +1। তাহলে কি দাঁড়ালো? আমরা প্রথম 3 পদকে যদি 4 দ্বারা ভাগ দেই, তাহলে এখানে 4 দ্বারা ভাগ দিতে পারবো এবং ভাগশেষটা 1 থাকবে। তাহলে n কে আমরা যদি 4 দ্বারা ভাগ দেই, তাহলে ভাগশেষ কত থাকবে? 1 থাকবে। তাহলে সুতরাং n স্কয়ারকে 4 দ্বারা ভাগ দিলে ভাগশেষ হবে 1। চলো আমরা চতুর্থ প্রশ্নটা দেখে নেই। চতুর্থ সংক্ষিপ্ত প্রশ্নটা ছিল u সমান 2 3 4 5 6 7 9 এবং a সেটের মান ছিল 2 4 6 এবং b সেটের মান ছিল 3 5 7 হলে a প্রাইম ইন্টারসেকশন b সমান কত? তাহলে দেওয়া আছে কার কার মান? ইউর মান দেওয়া আছে, এর মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে। এবার আমরা a প্রাইমটা বের করব। a প্রাইম মানে u - a। ইউর মান বসিয়ে দিলাম, এর মান বসিয়ে দিলাম। তাহলে a প্রাইমের মান কত পেলাম? 3 5 7 9, অর্থাৎ u থেকে a বাদ গেলে এখানে থাকতো কি? 3 5 7 9। এবার a প্রাইম ইন্টারসেকশন b এর মান কত? তাহলে a প্রাইমের মান বসিয়ে দিলাম এবং b এর মান বসিয়ে দিলাম। তাহলে আমরা মানটা কত পেলাম? 3 5 7 3 5 7। তাহলে a প্রাইম ইন্টারসেকশন b এর মান কত পেলাম আমরা? 3 5 7। তাহলে আমরা 4টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। চলো আমরা প্রথম সৃজনশীলটা দেখে নেই। প্রথম সৃজনশীলের উদ্দীপকটা হলো f(x) সমান x³ + kx² - 4x - 12 এবং g(a) সমান 1 + a³ + a⁶/a³ দুটি ফাংশন। কতে প্রশ্ন ছিল x একটা সেট যেটা x স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত এবং যাকে বর্গ করলে
3 বড় হবে এবং ঘন করলে 30 ছোট অথবা 30 সমান হবে। এই সেটটাকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। খতে প্রশ্ন হলো f of -2 = 0 হলে দেখাও যে √k একটি অমূলদ সংখ্যা। গয়ের প্রশ্নটা হলো g of a স্কয়ার সমান g of a ইনভার্স 2। তাহলে কয়ের মধ্যে দেওয়া আছে যে সেটটা, এই সেটের মানে উপাদানগুলো হলো x এবং x কার অন্তর্ভুক্ত আছে? স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত। তাহলে স্বাভাবিক সংখ্যাগুলো হলো কি 1 2 3 4 5 6 এভাবেই চলতে থাকবে। এখন x এর মান যখন আমরা 1 নিব এবং তাকে বর্গ করব, তখন ওই মানটা হবে 3 এর চেয়ে ছোট এবং ঘন করলে ওই মানটাও হবে 30 এর চেয়ে ছোট। x এর মান যখন আমরা 2 নিব, তখন এর বর্গ হবে 3 এর চেয়ে বড় এবং এর ঘন হবে 30 এর চেয়ে ছোট। x এর মান যখন আমরা 3 নিব, তখন এর বর্গ হবে 9 অর্থাৎ 3 এর চেয়ে বড় এবং ঘন করলে 27 হবে, সেটা 30 এর চেয়ে ছোট হবে। x এর মান যখন আমরা 4 নিব, তখন এর বর্গ করলে হবে 16 এবং ঘন করলে হবে 64 মানে 64। তাহলে কি দেখা গেল? দেখো তো এখানে দেখা গেল x এর মান যখন আমরা 2 নিব, তখন দুইটা শর্তই মানতেছে এবং 3 নিলেও দুইটা শর্ত মানতেছে। কিন্তু যখন x এর মান 4 নিব, তাহলে এখানে যে শর্ত আছে একটা শর্ত মানে আরেকটা শর্ত মানে না। তাহলে x সমান 1 এবং 4 এই দুইটা শর্ত আমার মানতেছে না এবং x সমান 2 এবং 3 নিলে ওই দুইটা শর্তই আমার মানে। তাই আমরা 2 এবং 3 কে গ্রহণযোগ্য মান ধরে নিলাম। তাহলে এখানে নির্ণয় সেট হবে 2 3। নির্ণয় সেট হবে কি 2 এবং 3। এবার ক্ষয়ের উত্তরটা দেখে নেন। ক্ষয়ে কি দেওয়া আছে? ক্ষয়ে দেওয়া আছে f of x সমান x³ প্লাস kx স্কয়ার মাইনাস 4x মাইনাস 12। তাহলে x এর জায়গায় যদি আমরা -2 বসাই, অর্থাৎ f of -2 এর মানটা কত হবে? অর্থাৎ x এর জায়গায় -2 বসাইলে f of -2 এর মান পেলাম 4k - 12। যেহেতু এখানে f of -2 সমান 0 ছিল, তাহলে আমরা লিখতে পারি 4k - 12 সমান 0। 4k - 12 সমান 0 লিখতে পারি। এখন দেখো এখান থেকে যদি আমরা k এর মানটা বের করি, তাহলে k এর মান কত পেলাম? k এর মান পেলাম আমরা 3। অর্থাৎ আমরা এখানে √k এর মান বের করতে বলা হয়েছিল, তাহলে আমরা √3 একটি অমূলদ সংখ্যা সেটা নির্ণয় করব। অর্থাৎ আমাদেরকে দেখাতে হবে √k অর্থাৎ √3 একটি অমূলদ সংখ্যা। এখন যেহেতু অমূলদ সংখ্যা প্রমাণ করতে বলছে, আমি ধরে নিলাম √3 একটি মূলদ সংখ্যা। √3 একটি মূলদ সংখ্যা। তাহলে এমন দুটি পরস্পর সহমৌলিক স্বাভাবিক সংখ্যা p ও q নেই যেখানে q গ্রেটার দেন 0 হবে। যেখানে q গ্রেটার দেন 0 হবে। তাহলে √3 সমান p/q হবে। √3 সমান p/q হবে। তাহলে √3 কে যদি আমরা বর্গ করি, অর্থাৎ উভয় পাশে যদি আমরা বর্গ করি, তাহলে মানটা কি আসে? বাম পাশে আসে 3, ডান দিকে আসে p²/q²। p²/q²। এখন আমরা উভয় পাশে q দ্বারা গুণ করলাম। q দ্বারা গুণ করলে বাম পাশে আসে 3q সমান ডান পাশে আছে p²/q। এখন এখানে 3q টা পূর্ণ সংখ্যা, কিন্তু ডান দিকে p²/q পূর্ণ সংখ্যা নয়, কারণ p ও q
এই যে স্বাভাবিক সংখ্যা এরা পরস্পর সহমৌলিক এবং কিউ গ্রেটার দেন 0। তাহলে 3q এবং পি স্কয়ার কিউ সমান হতে পারে না, এই যে সমান হতে পারে না, অর্থাৎ 3q নট ইকুয়াল পি স্কয়ার বাই কিউ, 3q নট ইকুয়াল পি স্কয়ার বাই কিউ, অর্থাৎ √3 কে পি বাই কিউ আকারে সংখ্যা প্রকাশ করা যাবে না, অর্থাৎ 3q কে পি বাই কিউ, অর্থাৎ 3q পি বাই কিউ এর সমান হতে পারে না। তাহলে আমরা যেহেতু এটা পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না, সেহেতু √3 একটি অমূলদ সংখ্যা। এই যে সুতরাং আমরা বলতে পারি √3 একটি অমূলদ সংখ্যা। এবার আমরা গয়ের সমস্যাটা সমাধান করি। দেওয়া আছে g অফ a সমান 1 প্লাস a কিউ প্লাস a টু দি পাওয়ার 6 বাই a কিউ। তাহলে আমরা যদি এখানে এর জায়গায় a স্কয়ার বসাই, অর্থাৎ g অফ a স্কয়ার সমান আমরা এর জায়গায় a স্কয়ার বসিয়ে দিলাম, তাহলে কি মান পেলাম? 1 প্লাস a টু দি পাওয়ার 6 প্লাস a টু দি পাওয়ার 12 ভাগ a টু দি পাওয়ার 6। তাহলে এটাকে আমরা ভেঙে বিশ্লেষণ করে পেলাম 1 প্লাস a টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 6। এবার আমরা দেখি g অফ a ইনভার্স 2 এর মানটা কত আসে। g অফ a ইনভার্স 2 এর মানটা পেলাম আমরা 1 প্লাস a ইনভার্স 6 প্লাস a ইনভার্স 12 বাই a ইনভার্স 6। তাহলে এটাকে যদি আমরা বিপরীত ফাংশন করি, 1 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 12 ভাগ 1 বাই a টু দি পাওয়ার 6। তাহলে কি আসলো? এখানে লবের মধ্যে লসাগু করলাম এবং পরবর্তীতে দেখো লবের সাথে হরের যে ভাগ সম্পর্ক আছে সেটাকে আমরা গুণ সম্পর্কে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমরা কি পেলাম? a টু দি পাওয়ার 12 প্লাস a টু দি পাওয়ার 6 প্লাস 1 ভাগ a টু দি পাওয়ার 6। তাহলে আমরা এটাকে ভেঙে বিশ্লেষণ করার পরে কি পেলাম? a টু দি পাওয়ার 6 প্লাস 1 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 6। তাহলে আমরা মানটা কি পেলাম? 1 প্লাস a টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 6। তাহলে আমাদের প্রমাণ হলো কি g অফ a স্কয়ার সমান g অফ a ইনভার্স 2 এর মান সমান। সুতরাং প্রমাণিত। তোমরা সবাই ভালো থাকবা, এই যে সুস্থ থাকবা, এই শুভকামনা আজকে এখানেই শেষ করছি।